কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। এই জুলাই সম্পর্কে কথা বলতে হলে স্বাভাবিকভাবেই আপনার একটা ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়। আজকে যে বক্তব্যগুলো এসছে তার মধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন যে আবেগ এবং দুঃখ সব সামনে এসে উপস্থিত হয়। সেই জন্য এখানে কথা বলতে গেলে অনেক কিছু আপনার ভাবাবেগে হয়তো অনেক কথা বলা যায় না, হয়তো অনেক বেশি কথা বলা হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয় যে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। আমি যখন একদম ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের বাসা মফস্বল শহরে ঠাকুরগাঁ। আমার বাবা আবার তখন মুসলিম লীগের নেতা ছিলেন। তাই প্রায় দেখতাম যে এক ইয়াং ম্যান, মানে আমাদের এক চাচা, অবৈধ মানুষ, প্রায় এসে আমাদের বাসায় আসতেন, বেরোতেন না বাড়ি থেকে। তারপরে আমি মায়ের কাছে শুনতাম যে সে উনি একজন কমিউনিস্ট, উনি পালিয়ে আছেন, পুলিশটাকে ধরার জন্য চেষ্টা করছে, উনি পালিয়ে আছেন। আজকে এখানে অনেকে আছেন যারা তার নাম জানেন, নুরুল হুদা, কাদের বক্স, ছোটি ভাই বলেন ওনারা। তো ছোটবেলাতেই উনি আমাদের বলতেন, তখন আমরা ছোট, তার সঙ্গে কথা বলতাম, বসতাম, গল্প শোনাতেন। তিনি বলতেন, তার কথার মধ্যে যেটা বেরিয়ে আসতো মূল কথা, যে সমাজটাকে পাল্টে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তখন থেকে ওই কথাটা মাথার মধ্যে গেছে যে সমাজের পরিবর্তন চাই। পরিবর্তন কিন্তু এটা আপনার বৈজ্ঞানিক ব্যাপার এবং চলমান ব্যাপার, পরিবর্তন হতেই হবে, হবেই। কিন্তু সেটাকে একেবারে অত্যন্ত নিয়মের মধ্যে দিয়ে, শৃঙ্খলার মধ্যে দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। আমাদের দেশে আমরা 1952 সালে, তারও আগের কথা বলি, 47-এ একটা ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। সেটাও কিন্তু হয়েছিল বহু আন্দোলনের পক্ষে, পরিপ্রেক্ষিতে বহু আন্দোলন, প্রাণ বহু গেছে। তিতুমির, আপনার ক্ষুদিরাম, প্রীতিলতা বদ্দার থেকে শুরু করে বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু আন্দোলন হয়েছে, পরিবর্তন এসছে, একটা দেশ তৈরি হয়েছে নতুন, ভাগ হয়ে পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে। সেই পাকিস্তান যারা আন্দোলন করেছিল তারাই কিন্তু একসময় আবার আন্দোলন শুরু করলো, যে আমরা সবাই সেটা জানি যে এই পাকিস্তান যে শাসক গোষ্ঠী, এরা আমাদের এই অঞ্চলের মানুষদের বঞ্চিত করছে এবং তারা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, সারওয়ার্দী, এরা সবাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সবাই। এবং এটারই ধারাবাহিকতায় পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। দুর্ভাগ্য আমাদের যে তখন থেকেই আবারও সেই একই গান গাইতে হয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্য এটা। আমরা 52 বছর, 55 বছর হয়ে গেছে। চীনের স্বাধীনতাও প্রায় একই কাছাকাছি সময়, কাছের দেশ সিঙ্গাপুর, তারও প্রায় একই সময়। তারা অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকা মানে কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যে যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখনই প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত। আমরা যারা ক্ষমতায় যাই, সেটা নির্বাচনের মধ্য দিয়ে বলুন, যেভাবে বলুন, কিছুদিন পরে বোধহয় আমাদের কেমিস্ট্রি কাজ করে, আমার কাছে মনে হয় একটা রসায়ন কাজ করে, যে আমি ক্ষমতায় আছি। আমি ছোট বলি যে চেয়ারটা, ওই চেয়ারটাকে আলাদা একটা কেমিস্ট্রি আছে। সেই কেমিস্ট্রিটা হচ্ছে যে ওই কেমিস্ট্রি আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা। আমি যখন আমরা আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে,
গণতন্ত্রকে আপনার রেস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা অনেক সভা করেছি, বড় বড় সমাবেশ করেছি, আপনার মহাসমাবেশ করেছি সব জায়গাগুলোতে। একটা কথাই তখন মনে হতো, বলতাম, সেটা জোরে হিসেবে বলতাম, যে তরুণদের দেখতে পাই না। আমি সে কথা খুব জোরে সোরে বলেছি যে কোথায় আমার সেই সব তরুণেরা, যুবকেরা যারা পরিবর্তন আনবে। তরুণ যুবক সাথে পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও, কবিতাও বলতাম, কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ। কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে 24 জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবং নেমে আসলো, প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে, পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এবং খুব পরিষ্কারভাবে সেই এই আন্দোলন যে হটাও হাসিনা, বাঁচাও দেশ, এবং আজ এগুলো হয়ে গেল। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ শিক্ষিতের আপন জামাল ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। আমরা যে ছবিটা দেখলাম, যে মা এখনো ভুলতে পারছে না, তার ছেলে বোধহয় ভাবছে যে এখনো চলে আসলো, ছেলে তো গেছে চলে। সেদিন পার্লামেন্টে একজন মহিলা এমপি, নারী এমপি, তার সন্তানকে তিনি হারিয়েছেন। তিনি কথা বলছেন যে আই হ্যাভ লস্ট মাই সন। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার আমার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দ্য পো। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি, আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব।